দিনটা ছিল রবিবার আর সকাল 10টা বাজে। এখন আমরা হচ্ছে একটু বেরিয়ে এসেছি। আসলে এসেছিলাম টাকা তুলতে আসার জন্য আর কি, কিন্তু টাকা তুলেই আমরা সোজা হচ্ছে গিয়ে চলে এলাম। রাস্তা থেকে যাচ্ছিলাম, জুস দেখতে পেয়ে ঈশানী বললো জুস খাবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে গেছি। ওয়েদারে কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করেছে। তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো যেহেতু রবিবার, তাই অনেক দিনের ইচ্ছে ছিল। তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে আসলে এখানে আসার পর শীতের জামা তো আমরা অনেক নিয়েছি, কিন্তু গরমের জামা তো আমাদের বেশি নেওয়া হয়নি। বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের একদমই গরমের জামা নেই বললেই চলে। মানে ও এখনও পর্যন্ত সেই শীতের ফুল হাতা মানে ভারী ভারী জামাগুলোই পরছিল, আর সবার কাছে গিয়ে বলছে গরম লাগছে, ঘাম, মানে ফ্যান চালাও, এরকম আর কি ব্যাপারটা। এখানে এমন এখনও ঠান্ডা যে ফ্যান তোমাকে চালাতে লাগবে না, কিন্তু নর্মাল ড্রেস পরে তুমি হচ্ছে গিয়ে থাকতে পারবে, এরকম আর কি। তো তাই ভাবলাম চলো তাহলে আজকে টাকা তোলা হোক, আর তুলে তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে গিয়ে জামা তুলবো। আর টাকা তুলতে এসেছি বলতে কি বলো তো, মানে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তো এখানে টাকা ওঠে না। মানে যেটা হচ্ছে আমার মানে পেমেন্টের যে অ্যাকাউন্ট আর কি, ইউটিউব পেমেন্টের, সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গেই যুক্ত আর কি। তো ফোন নাম্বার না থাকার জন্য এটিএম কার্ড ফার আমার কাছে কিছুই নেই, তাই ওই রকমই আর কি। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে জুস খেয়ে আমাদের সোজা আমরা চলে এসেছিলাম মলে। আর মলে এসেই প্রথমে আমি আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা দেখছি। তো ওকে আমি বললাম যে গরমে তুমি কীগুলো পরবে বলো। এই যে মানে টি শার্টটা আমার বেশ পছন্দ হয়েছিল, যেটা আমি ঢাকা দিচ্ছিলাম এক্ষুনি, ওটা আর কি, ওটা নিয়েছি। তো আমি বললাম যে তুমি দেখো টি শার্ট আর হাফ প্যান্ট এরকম করে কিছু নিয়ে নাও, কারণ মানে নিতে বললাম আর কি, তো তার জন্য। আর হ্যাঁ, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে ভাবছো যে ব্যাগ গুছিয়ে নিচ্ছ, তা কোয়ার্টার ছাড়বে যদি, তাহলে আবার মানে এত কিছু কেনার কি আছে। এই যে দেখতে পাচ্ছ পুরো ঝুড়ি ভর্তি করে আমার ঈশানীর, তোমাদের দাদাভাই, আর যেহেতু হোলি রয়েছে তো তার জন্য হোলিরও একটুখানি রং, ঈশানীর জন্য এই খেলনা, এই সব নিয়েছি। তো তোমরা সেটাই ভাবছো না? তো তোমরা পুরো ভ্লগ দেখতে থাকো, সবটা তোমরা জানতে পারবে কেন এতগুলো জামা কাপড় নিলাম ব্যাগ গোছানোর পরেও, সবটা জানতে পারবে। তো চলো, এই যে দেখো ঈশানীর জন্য এই পুতুলটা নিয়েছি। ও খুব একটা বায়না কিন্তু করেনি, তবুও মানে ওটা নিয়ে খেলছিল। তো ওকে যখন বললাম রেখে দাও মা, তো ও কিন্তু রেখে দিয়েছিল। তারপরে আবার ভাবলাম যে না, বাচ্চাটা যখন পছন্দ করেছে দিয়েই দিই কিনে। তারপরে ওই যে দেখো, আমাদের যেহেতু সেরকমভাবে আমরা মানে ভাবিনি যে আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে টাকা উঠবে, কারণ আমি যখন কিছুদিন আগে একবার তুলেছিলাম পাতনিটপ যাওয়ার সময়, তারপর আবার যখন একবার তুলতে যাই আমাকে বললো যে 1 মাসে অনেক বেশি টাকা তোলা হয়ে গেছে, হবে না। আমি বললাম যে এটা কী করে সম্ভব, আমি তো বেশি টাকা তুলেই নেই এই অ্যাকাউন্ট থেকে, তাহলে কী করে হবে। তো যাই হোক, তাই আমরা ভেবেছিলাম হয়তো উঠবে না, আর এই জন্য না আমরা প্ল্যান করে বাড়ি থেকে কোনো ব্যাগপত্র কিছু আনিনি। এই জন্য যত শপিং করেছি সব তোমাদের দাদাভাই ওই হাতে করে নিয়ে এসেই গাড়ির মধ্যে রেখে দিল। আসলে যেখানে আমাদের মানে বিলিংটা হচ্ছিল সেখান থেকেই ব্যাগটা নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের খেয়ালই ছিল না। তো তার জন্য ভাবলাম থাকার কোনো ব্যাপার না। আর এই যে দেখো, রুমের জন্য পর্দা টর্দাও নিয়ে নিয়েছি। পর্দাগুলো বেশ মানে কম দামের মধ্যে বেশ ভালো পর্দা ছিল, তার জন্য ওগুলোও নিয়ে নিলাম। তো চলো এবার হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সকালবেলা মানে বাড়িতে গিয়ে কোয়ার্টারের মধ্যে গিয়ে আর কি সেরকম আর ভিডিও করা হয়নি, সেরকম ভীষণভাবে মানে ব্যস্ততার মধ্যে। তারপরে রবিবার একটা দিন, পুরোটা দিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, সন্ধ্যের পর ডিউটি যায়। তো অনেকটা সময় একসঙ্গে কাটতে কাটতে না ভুলেই গেছিলাম ভিডিওর কথা। তো তারপরে এই যে দেখো, সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পরে আমি সন্ধ্যে থেকেই লেগেছি আজকে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। কী বলো তো, প্রতি রবিবার করে রান্নাঘরের সমস্ত মানে ডাব্বা ডুব্বি সরিয়ে হচ্ছে পরিষ্কার করা হয়। তো তার জন্য আজকে সেরকমভাবেই আর কি পরিষ্কার করছি ফিনাইল টিনাইল দিয়ে। আজকে যেহেতু রবিবার, ও তো এই সন্ধ্যাবেলাতে এরকম পরিষ্কার করছে। আর যেই রবিবার ধরো তোমাদের দাদাভাই ডিউটি থাকলো না, সন্ধ্যাবেলাতেও রয়েছে, তো সেদিন আমার আরও একটু সুবিধা হয়ে যায় আর কি। তবে ও কিন্তু ডিউটি যাওয়ার আগে মানে রান্নাঘরের যেই টুকিটাকি 2-4টা বাসন থাকে আর কি, সেইগুলো ও যতগুলো আর কি দুপুরে এঁটো হয়েছিল সেইগুলো সব কিন্তু পরিষ্কার করে দিয়ে গেছে। আমি অস্বীকার কিছুই করবো না, ও আমাকে হেল্প করে দিয়ে তারপরেই গেছে। তো তারপরে বাকি যেইটুকুনি রয়েছে আর কি, মানে পুরো ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ডিব্বা ডুব্বি ওসব সরিয়ে ভালো করে পরিষ্কার করা, তো সেইগুলোই হচ্ছে আমি করছি। তো এগুলো পরিষ্কার করে তারপরে বসবো হচ্ছে জামা কাপড়গুলো গোছানোর জন্য। কোয়ার্টার তো এবার ছাড়তেই হবে, কারণ এবার তো বাড়ি ফেরার সময় হয়েই গেল। তো কি আর করার, এই জন্য হচ্ছে জামা কাপড় গোছাচ্ছি। কি তাই ভাবছো? আরে না না, তোমাদের সঙ্গে একটু মজা করে নিচ্ছে, অবশ্যই যেতে তো হবেই, বাট এখন না, একটু দেরি আছে। আসলে কি বলতো, এখানে আমরা তো এসেছিলাম যখন, তখন তো পুরো শীতকালের সময় এসেছি, তাই না? তো শীতকালের সময় পুরো আসার জন্য আমরা কিন্তু যেই পরিস্থিতিতে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম,
তো সেরকম আমরা কিছু আসলে নেওয়া হয়নি, হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছিল এখানে আসার, মানে আমাকে নিয়ে আসবে এরকম হঠাৎ করেই যেহেতু বলেছিল, তাই কিন্তু আমি বাড়ি থেকে সেরকম কিছুই আনা হয়নি, না তোমাদের দাদাভাইয়ের এনেছে না আমার, ঈশানীরই শুধু ছিল। তাও এখানে এসে ঈশানীরও অনেকগুলো জামা, গরমের জামা কেনা হয়েছিল, গরমে বলতে মানে গরম জামা আর কি, শীতের। আমার তো অনেকগুলোই, আমারও মানে প্রায় 5-6টা সেট কেনা হয়েছে এখানে এসে। তোমাদের দাদাভাইয়ের তো সব জামা কাপড় কিন্তু ভাবছি যেহেতু মানে আর ওইগুলো পরতে লাগবে না, তাই কিন্তু সব হচ্ছে গিয়ে ভাঁজ করে তুলে দেব, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো পুরো কিন্তু ক্লিন করে নিয়েছি, সব কিছু সরিয়ে টরিয়ে ভালো করে সরিয়ে একদম ক্লিন পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। এরপরে শুধু মেঝেটা পরিষ্কার করব, মানে রান্নাঘরের মেঝে। তবে কি বলতো, দেওয়ালগুলোও ভালো করে পরিষ্কার করব। আসলে দেখো কোয়ার্টারটা তো আর আমরা এসে প্রথমে থাকিনি, তো এগুলো কিন্তু এর আগে যেহেতু ব্যবহার হয়েছে, তো বেশ কিছু জায়গায় এমন এমন দাগ রয়েছে যেটা কিন্তু মানে আমার সাধ্যের বাইরে ওঠানোটা, কারণ সেগুলো হচ্ছে হয়তো অন্য মানে আগে যারা ছিল আর কি, তারা হয়তো সেখানে দাগটা আগে থেকে করে রেখেছে। তো সেখানে আমি আর কি করতে পারি, আমার পক্ষে যতটা পরিষ্কার রাখা সম্ভব হয় প্রতি সপ্তাহে করে এইভাবে পরিষ্কার করি। আর অন্যান্য সময় যেরকম সবাই নর্মাল কিচেন পরিষ্কার করে সেরকমটা হয়, তবে মানে ডাব্বা তুলে বলো বা ঝুড়ি টুড়ি সরিয়ে যে সেরকমটা আর হয় না। আরও একটা কথা বলি, দেখো মানে আগের একটা ব্লগে আমি ওই একটা ভুল করেছিলাম, 250 মাছ বলবো কি 2.5 কেজি মাছ বলে ফেলেছিলাম। তো আসলে কি বলো তো, হয়তো এই ব্লগেও হয়তো আমি কিছু ভুল বলতে পারি, কিন্তু মানে একটা কথা বলি, মিথ্যে আমি কিন্তু কখনো দেখাই না সেরকম। কারণ দেখো আমরা মানুষ, যতটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো তোমরা ঠিক ততটাই দেখতে পারবে, তাই না? আমি এমন কিছু কেন দেখাবো যেটা আমাকে মিথ্যের আশ্রয় নিয়ে হচ্ছে ভিডিওতে দেখাতে হবে, তাই না? তো সেরকম আসলে আমার কিছু দেখানোর ইচ্ছেও নেই, আমি তার থেকে ভালো সেটা দেখাবোই না। তবে যতটুকুনি দেখাই সত্যিটাই দেখাই, আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই আমারও হয়তো কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়। তো তার জন্য তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তো ওই যে দেখতে পাচ্ছ যেখানটাতে জল পড়ে আর কি, ওই জায়গাটাতে বেশ একটু কালো কালো দাগ রয়েছে, যেটা কিছুতেই ওঠানো যাচ্ছে না। আর ওইখানে একটুখানি নোংরা মানে একটা সাইড করে আমি রেখেছি, তারপরে ভিডিওটা বন্ধ করার পর নোংরাগুলো তুলেছি আর কি, মানে যতটা পরিষ্কার করেছি ছোট ছোট গুঁড়ো নোংরাগুলো ওখানে গিয়ে রেখেছি, এবার মানে পরিষ্কার করা হবে, আর সেটা আর খেয়াল নেই ভিডিও করতে। যাই হোক, তবে ওইখানে একটু কালোখানি দাগ রয়েছে। তো তারপরে এই যে দেখো ব্যাগপত্র নিয়ে সোজা বসে পড়েছি, আর এর আগে কিন্তু ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তো তার জন্য সমস্ত জামা কাপড় কিন্তু ভাঁজ করে অলরেডি ওই যে সাইডে কালো ব্যাগটা দেখছো ওটা কিন্তু ভর্তি করে, মানে আমার যে শীতের যে জামাগুলো সেগুলো সব ভর্তি করে কিন্তু একেবারে আমি ভরে রেখে দিয়েছি। আর তার পাশে ওই যে আরেকটা ব্যাগ দেখছো, ওই ব্যাগটাও হচ্ছে গিয়ে আমি পরিষ্কার মানে ভর্তি করছি আর কি জামা কাপড় ভরে। আর এই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু একেবারে পরিষ্কার করা ছিল, মানে পরিষ্কার করেই কিন্তু আমি ভাঁজ করে এমনি আলমারিতে যেরকম হয় আর কি সেরকমভাবেই রেখেছিলাম। তারপর ভাবলাম এগুলো আগে থেকেই বরং ব্যাগের মধ্যে গুছিয়ে রাখি, তাহলে যাওয়ার সময় অনেকটা ইজি হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু এগুলো সব, আর তারপর বলতো আলমারিতেও অনেকটা রাখতে সুবিধে হয়, তো তার জন্য। তারপরে কি বলতো মানে হচ্ছে গিয়ে এই যে ভিডিওটা দেখছো না, কে করে দিচ্ছে তোমরা মানে শুনলে অবাক হবে, এটা কিন্তু ঈশানী ভিডিওটা রেকর্ডিং করে দিয়েছিল ওইটুকুনি। ও খুব জেদ করছিল দাও দাও আমায় ফোন দাও, তো আমি বললাম যে তাহলে ঠিক আছে একটু ভিডিও করে দাও, তো ওইটুকুনি পোর্শন কিন্তু ঈশানী ভিডিওটা করে দিয়েছিল। আর একটা কথা বলি, মানে কি বলতো ভয়েস দেওয়ার সময় না আমার সত্যি কথা বলছি অনেক সময় আমি গুলিয়ে ফেলি, অনেক মানে হয়তো ককে ল এরকম আর কি যেটা হয় আর কি, সেই ভুলভাবে হয়তো কথা বলে ফেলি। তার কারণ হলো ঈশানী আমার কাছে থাকে, তো ঈশানীকে একদিক থেকে আমাকে নজর রাখতে হয়, আর ওই অবস্থাতে আমি ভয়েস দিই, তো তার জন্যই কিন্তু এই ভুলগুলো হয়। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, আমি আরও একবার বলছি। আর যদিও বা কেউ কিন্তু কালকে আমাকে খারাপভাবে কেউ কিছুই বলোনি, সবাই ভালোভাবেই বলেছো দিদিভাই তুমি হয়তো গুলিয়ে ফেলেছো এই সেই, সত্যি আমি গুলিয়ে ফেলেছিলাম। তো এরকম আর কি, তোমরা ভালোবেসে একটু মানিয়ে আমাকে বুঝে আমার ভুলটা ধরিয়ে দিও, ভালো লাগবে তাহলে অনেক। তো তারপরে আমি আবার কমেন্ট করে দিয়েছিলাম। তা আমি এদিকে ব্যাগ গোছাচ্ছি, আর ঈশানীর একটা কাণ্ড তোমরা এক্ষুনি জাস্ট দেখো। কি করেছিস নিজের? হ্যাঁ এই দেখো আমি এদিকে পুরো মানে এইসব জামা কাপড় গোছাতে ব্যস্ত, আর ঈশানী এদিকে কি করেছে দেখো, ক্রিম বের করে কি করছো? কি যাও কি করছো তুমি? দেখি এগুলো কি লাগিয়েছো এখানে, এখানে রেড রেড এটা কি? হ্যাঁ নষ্ট করেছো তো, সরি বলো। জোরে কান ধরো। কেন মুছবে কেন? হ্যাঁ কি না 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 না, এর এখন এই দুষ্টুমি চলবে? চলতে থাকুক, আমি গোছাই ঘর। যাও আমি মুছে দিচ্ছি, দাঁড়াও মুছে দেবো, ঠিক আছে?
তো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে জামা কাপড় ভাঁজ করার পরে, ও আচ্ছা এর মাঝখানে আরও একটা কাজ করেছি, বলতে ভুলে গেছিলাম। মানে রান্নাঘরটা আমি কিন্তু মোছার পরে গিয়ে রুমটা মুছে নিয়েছিলাম, পুরোটা মুছিনি, তবে রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম আলমারি টালমারি খালি করার পরে। কারণ হচ্ছে তারপরে ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম আর কি, যাতে রুমটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপরে আমার ইচ্ছে হলো, কেন জানি না, অনেক দিন বেসনের লাড্ডু খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু লাড্ডু বানাবো। আর এই জন্য দেখো আমি অলরেডি মানে লাড্ডু বানানোর জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে বেসনটাকে নিয়ে ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি, মানে গরম করছি বলতে একদম লো স্পিডে এটাকে ভালো করে একদম হালকা হাতে করে নেড়ে নিচ্ছি, যাতে কোনোভাবে তলাতে লেগেও না যায়, পুড়ে না যায়, কিন্তু মানে ভালোভাবে আর কি। এই যে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। অনেকেই আমাকে কমেন্ট করতে, দিদিভাই বেসনের লাড্ডুর ভিডিওটা একটু ভালো করে দিও, মানে আমি যেভাবে বানাই তো সেটাই আর কি দিচ্ছি। আর কি বলো তো, এই রেসিপিটা কিন্তু আমাকে আমার দিদি শিখিয়েছিল, আমার মেজদি আর কি শিখিয়েছিল। আর আমার থেকে আমার মেজদি কিন্তু সত্যি বলছে এই লাড্ডুটা অনেক ভালো বানায়, মানে ও অনেক ভালো পারে। আমিও যেটা বানাই কিন্তু খেতে খারাপ লাগে না, খুবই ভালো লাগে খেতে। তবুও আর কি সবাই যেরকম ধরো মায়ের হাতের রান্না, দিদির হাতের রান্না বেশি পছন্দ করে না, আমিও হচ্ছে ওই রকমই আর কি। সেটা সবাই করে, আমি জানি, নিজের হাতের রান্নার থেকে মা দিদির হাতের রান্নাটা বেশি সবাই পছন্দ করে। তো এই যে দেখো বেসনটা আমি ভালো করে নাড়ছিলাম, দেখলাম কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটাও, মানে কালারটা হালকা একটু যখন ইয়েলো ইয়েলো হয়ে যাবে না, তখনই বুঝতে পারবে যেটার মানে গন্ধটা চলে গেছে। তো তারপরে ওই যে দেখো চামচে করে করে ঘি নিয়ে নিলাম, ঘি নিয়ে পরিমাণ মতো যতটা ঘি লাগবে দেবো। প্রথমেই একটা না, বেশি ঘি দেবো না, অল্প অল্প করে ঘি দেবো আর মেশাবো আর কি। তো সেটাই হচ্ছে গিয়ে করছে। এই যে দেখো ঘিটা দিয়ে নিলাম, আর এখন তবু এই ঘিগুলো নরম হয়ে আছে, চামচে তোলা যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত এতটাই ঠান্ডা থাকতো, এই ঘি তো মানে চামচে তুলতেও প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো, একদম ভারী। মানে এখন কি হচ্ছে, আমি ক্যামেরা হাতে রেখে আমি ঘি তুলে তোমাদের দেখাতে পাচ্ছি। আর আগে কি হতো, ক্যামেরাটাকে মানে ফোন রেখে তারপরে, ফোনকে সবসময় ক্যামেরা বলি, যাই হোক অভ্যেস হয়ে গেছে, তো ফোনটাকে রেখে তারপরে হচ্ছে গিয়ে ঘি তুলে তারপর আবার অন করতাম, এরকমটা হতো। আর এদিকে দেখো আমি যেরকম, মানে আমরা যেরকম মিষ্টিটা পছন্দ করি, বিশেষ করে তোমাদের দাদাভাই একটু বেশি মিষ্টি পছন্দ করে লাড্ডুতে, তো তার জন্য হচ্ছে এই যে একটু বেশি করে মানে চিনি দিলাম। আর একবারেও আমি চিনিটাও দিলাম না, 2বার ধরে চিনি দিয়েছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করেছি। আর এরই মধ্যে দেখো গ্যাসের স্পিড কিন্তু কম আছে, মাঝে মধ্যে নাড়াচাড়া করছি। আর এরই মধ্যে যে এলাচ বের করছি, ছোট ছোট এলাচ রয়েছে আমার কাছে। তো অনেকে কি করে, মানে আমার দিদি আমাকে এটা কিন্তু শিখিয়েছিল, কিন্তু আমি আর করলাম না, কারণ তোমাদের দাদাভাই গোটা ওটা চিনির দানাটা খেতে বেশি পছন্দ করে। নাহলে আমাকে কিন্তু দিদি শিখিয়েছিল চিনি আর এলাচকে একটু হালকা করে গুঁড়ো করতে হবে, মানে বেশি গুঁড়ো করলে আবার ভালো লাগবে না, যেন হালকা একটু দানা দানা থাকে, ওরকমভাবে গুঁড়ো করতে হবে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের বেশি পছন্দ হচ্ছে একেবারেই যেন গোটা গোটা চিনিটা থাকবে, ওর ভালো লাগে আর কি। তো তার জন্য আমি যেহেতু গোটা চিনি দিয়েছি, এলাচগুলোকে একটুখানি থেতো করে দিয়ে দিলাম, কারণ মিক্সির মধ্যে তো আর এই 3-4টে এলাচকে বেশি গুঁড়ো করতে পারবো না। আর যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিংও ছিল না, তাই হচ্ছে গিয়ে কোনোভাবে মানে এলাচগুলো কিনেও আনা হয়নি, তো এইভাবেই বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনিটাকে হালকা এলাচ আর চিনি গুঁড়ো করে দিতে পারো। আর আমি দেখো এখানে প্রয়োজন মতো আর একটুখানি ঘি দিয়ে দিলাম, ব্যাস আমার এই ঘিটুকুনটা দিলে কিন্তু ভালোভাবেই কিন্তু এটা বানানো কমপ্লিট হয়ে যাবে আমার যতটা মনে হয়। তোমরা দেখবে একটু মোটা মোটা ডালা ডালা পেকেই যায় অলরেডি, তো সেই মুহূর্তে তোমরা ভেবে নেবে যে এটা কিন্তু নাড়ু বানানোর জন্য হয়ে গেছে। আর এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, এরপরে হালকা ঠান্ডা হলে তারপরে কিন্তু গোল গোল করতে যাও, নাহলে কিন্তু হাত টাত পুড়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা হয়। তো তারপরে এই যে দেখো আমি গ্যাস ট্যাস যেহেতু একটু আগে রান্নাঘর পরিষ্কার করেছি, তো তারপরে আবার এই যে রান্নার পরে ঝট করে গ্যাসটাও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর রাতের রান্না যেহেতু হয়েই গেছে, মানে দুপুরবেলাতে হচ্ছে গিয়ে একটুখানি ভাত হয়েছিল, ভাত তো শেষ, কিন্তু ভাত আবার বানিয়েছি, আর তরকারিটা একটু বেশি করে হয়েছিল, তো সেই তরকারিটা যেহেতু রয়েছে ওটা গরম করেছি, আর একটুখানি মানে ঈশানীকে খাইয়ে দিয়েছি, আর আলু ভাতে দিয়েছি আর কি। একার জন্য আর বেশি কিছু করলাম না, মানে আলু ভাতে আর সাথে হচ্ছে চিকেন হয়েছিল দুপুরবেলাতে, তো চিকেন রয়েছে, আর হচ্ছে গিয়ে ঈশানীকে খাইয়ে টাইয়ে দিয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। আর এটা নিয়ে এখন আমি রুমের মধ্যে যাব, রুমের মধ্যেই থাকবো আর কি, ঠান্ডা হলেই ব্যাস তারপর এটাকে নাড়ু পাকিয়ে নেবো, কারণ ঈশানী এই মুহূর্তে ঘুমিয়ে গেছে, যেহেতু ওর থেকে বেশিক্ষণ বাইরে দূরে থাকবো না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।